এরপরে ৩ নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। ৩ নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, তুমি কোন পথ থেকে উপার্জন করেছো, কোন পথে আয় রুজি কামাই রুজি করেছো, সেই হিসাব আজকে দিয়ে যাও। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে এমন লোক আছে যারা পায়খানা দিলে খাবে না, এরপরে কুত্তার গোশত দিলে খাবে না, শিয়ালের গোশত দিলে খাবে না, এরকম লোক আছে না নাই? আছে তো, একার সবাই এরকম। কেউ হাতির গোশত জানি শুনি খাবে, বাঘের গোশত খাবে, কে কুত্তার গোশত জানি শুনি খাবে, খাবে না। আমাদের মধ্যে প্রায় সকল লোক এরকম আছে যারা নাফাক দিলে খাবে না, কিন্তু অধিকাংশই মানুষ খাওয়ার দিকে হালাল খুঁজলেও উপার্জনের দিকে হালাল খোঁজে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলবেন, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোন পথে উপার্জন করেছো, কোন লাইনে আয় করেছো, সেই হিসাব আজকে আমাকে দিয়ে যাও। এই প্রশ্নের মধ্যে অধিকাংশ মানুষ ধরা খেয়ে যাবে, কারণ তারা খাওয়ার সময় খাইতে হালাল খায়, কিন্তু উপার্জন করতে হালাল করে না, ঠিক কিনা বলেন? অধিকাংশ মানুষই তার খানাটা কত সুস্বাদু খোঁজে, হালাল খোঁজে, এরকম যে জিনিস ফাঙ্গাস মাছ হালাল জিনিস, কিন্তু তার মনে ধরে না, এই জন্য সে খায় না। কিন্তু উপার্জন করার সময় একটা মানুষও হালাল খোঁজে না, যে আমার উপার্জনটা হালাল হলে তাহলে না আমার খানাটা হালাল হবে। আমার উপার্জন যদি হারাম হয়, নিঃসন্দেহে সেটা গু খাচ্ছে, সেটা নিঃসন্দেহে হারাম খাচ্ছে, হাতির গোশত কুত্তার গোশত থেকে খারাপ খাচ্ছে। কারণ হচ্ছে সেই ব্যক্তি অধিকাংশ তার প্রতিবেশীকে কষ্ট দিয়ে, তার প্রতিবেশীর উপার্জন, তাদের রক্ত চুষে সেই ব্যক্তি তার খানা খাচ্ছে। এই জন্য গুড় খেয়েও ওই জিনিসটা অত্যন্তই মারাত্মক, কারণ তার সাথে প্রতিবেশীর হক, বান্দার হক জড়িত। কথা বুঝছেন? বান্দার হক যেটার সাথে জড়িত, সেই জিনিসটা নিঃসন্দেহে নিকৃষ্ট। আর যেটা বান্দার হকের সাথে সম্পর্কিত নয়, সেরকম আপনি কুকুরের গোশত, হাতির গোশত খেয়ে ফেলছেন, আপনি একটা হারাম কাজ করেছেন, শেষ সেখানে। সেটা আপনার আমল নামে একটা হারাম কাজ রেখে দিয়েছে, শেষ। কিন্তু আপনি যখন কোনো বান্দার হক, বান্দার সাথে সম্পর্কিত হক নষ্ট করেন, তখন কিন্তু আপনি হারাম কাজ করেন না, বরঞ্চ আপনি ওই বান্দার হক নষ্ট করার কারণে আপনি তার কাছে সারা জীবন দায়বদ্ধ থাকবেন। কিয়ামতের মাঠে আপনার হিসাব নিকাশ কিন্তু করা হবে না ওই ব্যক্তির লেনদেন পরিশোধ করা পর্যন্ত। কথা কি বুঝছেন? এজন্য আমাদের মধ্যে অধিকাংশ মানুষই খাওয়ার মধ্যে হালাল খুঁজলেও উপার্জনের মধ্যে হালাল খোঁজে না। উপার্জন হারাম হালাল দোনো হাতে সেই ব্যক্তি কামায়। এই কামাই রুজি থেকে আমাদেরকে কিন্তু পরহেজ করতে হবে, বাঁচতে হবে। আমাদেরকে, আমরা কোন পথ থেকে আমাদের টাকাটা আসে, আমরা আলহামদুলিল্লাহ 20 টাকা পথে পাইলে আনি দিই, আর 1 লাখ টাকা হলে এটা আমার ছেলের মানিক পাইছে, ভাগ্য পাইছে, তার কিসমত, আল্লাহ তার ভাগ্য কি কয়, কি কয় না? যাক, আমার হল্লা আল্লাহ হল্লা দিছে, ভাগ্য ইচ্ছা, এরকম বলে পকেটে ঢুকাল, আসে না নাই? এরপরে ছেলে উপার্জন করার বয়স হইলে মা বাবা শুধু ছেলে থেকে কামাই রুজিতেই চায়। কত টাকা সে আনি জমা দিল, কত টাকা বাবার হাতে দিল, মার হাতে দিল, কিন্তু মা একটাবারও জিজ্ঞাসা করে না, বাবা এত টাকা পাইলি কই? ঠিক কিনা? এত টাকা পাইলি কই? এই প্রশ্নটা কোনো মা বাপ করে না। আমার ছেলে এত টাকা দিছে, আর আমি দোকানে বসে বসে আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি গত মাসে 1 লাখ নিয়ে দিছে। আছে না নাই? এটা আমরা কিন্তু বড়াই করার দিকে ঠিক আছি, কিন্তু আমার সন্তান চুরি করে আনলো, নাকি ডাকাতি করে আনলো, নাকি তাস খেলে আনলো, জুয়া খেলে আনলো, এটা আমরা কেউই কি করি না, আমরা তালাশ করি না, জিজ্ঞাসা করি না। জিজ্ঞাসাবাদ করতে হবে। টাকা টাকা হইলে সেটা হালাল হয় না। টাকা সবগুলা হয়তো এক রঙের, কিন্তু সবগুলা হালাল না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং হালাল উপার্জন করার তৌফিক দান করুক। হারাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে আমিন।